বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আজ ফার্স্ট টাইম আমি চুলা লিপেছি, আর তাও আবার গোবর ছেনে, নিজের হাতে গোবর ছেনে। আপনারা ভাবতে পারেন যে আমি ঢং করে বলতেছি, আসলে আমি গোবর ছেনে কখনো লিপিনি, কারণ সময় আমার মায় লেপে। যদিও আমি গরিবের ঘরের সন্তান, এরপরে আমার মা আমাকে কখনো লেপতে দেয় নাই, বা আমি নিজেও লেপি নাই। লেপেছি ছোটোবেলায়, যখন আমি ব্রাক স্কুলে পড়তাম তখন আর কি ওই স্কুলটা লেপতাম, কিন্তু তাও ওইটা গোবর দিয়ে লেপতাম না, সবাই মিলে আর কি ছোটোবেলায় লেপতাম এই। কিন্তু বিশ্বাস করেন, এরপরও এই যে নিজের হাতে গোবর ছেনতেছি, এভাবে ধরতেছি, তাও আমার একটুও ঘৃণা লাগতেছে না। কেমন যেন মনে হচ্ছে যে এটা আমি সবসময় ধরে অভ্যস্ত। আর আসলে যেহেতু গ্রামের মেয়ে, আমরা এসব কাজ করতেই হয় আমাদের, কিন্তু আমাদের গরু টরু ছিল না আগে, এর জন্য আমি এসব কাজ করিও নি, বা আমার মা এসব কাজ করে। যাই হোক, এই চুলাটা আমি নিজে লেপতাম না। আমার মা মাকে বলছে যে এই চুলাটা লেপে দাও। মা বলতেছে যে না, আমি চুলা লেপে দিব না। আমি বলছি যে না, দিলাম, সমস্যা নেই। চুলাটা আসলে আমি নিজের টাকা দিয়ে কিনেছি, মা রাগ করেছে এই চুলা কিনেছি বলে, সে লেপেই দিবে না। সো আমি ভাবলাম যে না দিলেন, ওই যে কথাই আছে না, ঠেলায় পড়লে গাধাও ঘাস খায়, তেমনই আমিও করলাম, বুঝছেন। যাই হোক বন্ধুরা, বলেন আমার লেপাটা কেমন হচ্ছে। আর দেখেন, এই তো আমি কি সুন্দর করে মাটি আর গোবর একসাথে মিক্স করে কি সুন্দরভাবে ছেনতেছি আর লেপতেছি। আর লেপার পরে বিশ্বাস করেন আমার কাছে অনেক ভালো লাগছে, এবং আমার মা ভাবিরা যারা আছে, আমার আম্মারা সবাই বলছে যে না, লেপাটা অনেক সুন্দর হয়েছে। তুই তো সুন্দরই লেপতে পারিস, তাই তোর মারে দেশে দেশে ঘর লেপাস কেন, তুই লেপতে পারিস না? আসলে ওই যে বলছিলাম না, কাজ পারি কিন্তু কাজ করি না। যদি করি তাইলে ওই যে শুনতে হয় যে তুই কাজ কর। যেমন ভালো রান্না করতে পারি, সবাই বলে আমাকেই দিয়ে রান্না করাবে। আর এই যে একদিন লেপে দেখাইছি, এখন সবসময় মা বলে যে তুই একটু লেপে। বিশ্বাস করেন, আমি যদি বাড়িতে কোনো কাজ না করে বসে থাকি, ফোন টিপি, মা কিছুই বলবে না, ওইরকমভাবে কিছুই বলে না, কিন্তু মাঝে মাঝে একটু বকা দেয়। কিন্তু যদি সব কাজ করে বসে ফোন টিপি, তারপরেও বলে যে এত ফোন টিপতে হয় নাকি, একটু কাজ তো করতে পারিস, এই কাজ কইরে বসে রয়েছিস। আর ওই যে যেদিনকে কোনো কাজই করি না, সেই দিনকে আর কোনো কথাই শুনতে হয় না, বা বলে যে এই কাজটা করে তারপরে ফোন টিপ। আর যেদিন মানে সব কাজ করে তারপর ফোন টিপি, তখন বলে কি যে একটু কাজ করে ফোন টিপতে বসে গেছো। এই জন্য আমি বুঝছেন কোনো কাজই করি না, আর অনেক কাজই পারি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ যে আমি সব কাজই পারি, কিন্তু আমি কোনো কাজ ওরকমভাবে বাড়িতে করি না, কারণ এখন করব কেন, ওই যে পরের বাড়ি যে আমার শাশুড়ি মাকে সুখ দিতে হবে না। আচ্ছা, আসল কথা একটু সবাই বলে যায়েন আমার লেপাটা কেমন হয়েছে। অনেক কথাই তো বক বক করে বলে ফেললাম। আসলে ওই যে কথাটা বললাম না যে পরের বাড়ি যে শাশুড়ি মাকে সুখ দিতে হবে, হ্যাঁ অবশ্যই। কারণ কি, যে বাড়ি আমি কাজ করি বা না করি কোনো কথা শুনতে হবে না, কিন্তু পরের বাড়ি গেলে তো বুঝে নি পরের ঠেলা কি। যাই হোক, আল্লাহ হাফিজ সবাইকে।